হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজ আমি চলে এসেছি বড়দির বাড়িতে। একদম সাডেনলি প্ল্যান হয়েছে দিদির সাথে আসবো, দেন তার জন্য দিদির সাথে চলে এসেছি। দেখো এখন গাড়ি থেকে জাস্ট নেমেছি। আজকে শুভদের বাড়িতে এসেছি। একদিন ওর বাড়ি গিয়ে খেয়ে এসেছি, এখন ও শোধ করতে এসছে একটা রাতের জন্য। আবার কাল সকালে 8টার মধ্যে বাড়ি দেখতে পারবে তোমরা। বাড়ি পাঠিয়ে দেবো না না। তো এখানে এখন টিফিন করা হবে, সিঙ্গারা আর যাইও মিষ্টি নিয়ে এসছে বোঁদে। আর দেখো শুভ মানে অত্যাধিক পেয়ে গেছে, আমার বড়দির ছেলে এটা। তো আমি জাস্ট একটা দিনের জন্য এসেছি, এটা ঠিক। কারণ যাই বলছিল যে বাড়িতে দিয়ে আসতে যাবে না, আমি বললাম না, আমাকে দিয়ে আসতেই হবে। আর তার জন্য আমি একটা দিনের জন্যেই আমি যাব। তো এই কারণে আমি এসেছি আজকের একটা দিনের জন্য। আর এখানে চা, বোঁদে আর সিঙ্গারা নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। আর দেখো এটা হচ্ছে আমি। আর আমি যখন এসেছিলাম প্রায় 1 বছর আগে দিদিদের বাড়িতে এসেছিলাম এরকম একটা সময়। আবার ফের পরের বছর মানে 1 বছর পর আবার দিদিদের বাড়িতে এসেছি। মানে কতটা পরিমাণে দিদিদের বাড়িতে আসি সেটা বোঝাই যাচ্ছে। আর এখানে শুভ ফোন নিয়ে পড়ে গেছে। দুজনে এখন বসে আছি, দিদি জামাইবু রান্না দিয়ে চলে গেছে, রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সো আমাদের এখন রান্নাবান্না হয়েও গেছে। আর দেখো যে চিকেন কষা আর ভাত, 3-4 জন আমরা বসে গেছি সবাই একসাথে টেবিলে খেতে। এখানে জামাইবাবু আমাকে তরকারি দিয়ে দিয়েছে, দেন খেয়ে বলবো যে কেমন হয়েছে তরকারিটা। যেহেতু আমার জামাইবাবু তো সেই লেভেলের রান্না করে পুরো। তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে। আর আমি এতক্ষণ ছিলামও না এখানে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেন আমি নিচেতে চলে গেছিলাম। নিচেতে গিয়ে কিছুক্ষণ বড়দিরা আছে সবার সাথে গল্প গল্প করেছি, তারপর আবার উপরে এসেছি। কার আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি ওইটা। আর দেখো এখানে আমিও একটু খেয়ে নিলাম, কারণ এতক্ষণ ধরে শুভর সাথে বক করছিলাম। অত্যাধিক পরিমাণে তেঁতলে গেছে, কিছু বলারই নেই। তো ওরা বললাম তুইও খা আর আমি একটু খাই। পুরো হেসে হেসে ফিক লেগে যাচ্ছে, মানে এমন এমন কথা বলছিল, কিন্তু ক্লিপ নিতে পারিনি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে যাবো। দেখো তোমার সাথে ব্র্যান্ড নিউ একটা ব্লগে।